শর্মার বিরুদ্ধে এবার মামলা দায়েরের আবেদন করলো তৃণমূলপন্থী আইনজীবীরা। হাইকোর্টে এই মামলা করার আবেদন করা হয়েছে। তৃণমূলপন্থী আইনজীবীদের তরফ থেকে মামলা দায়ের করার কথা বলা হয়েছে, তারা আবেদন করেছে। হাইকোর্টে আবেদন তৃণমূলপন্থী আইনজীবীদের। পুলিশ অবজারভার অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মামলা দায়েরের আবেদন। কিন্তু আমরা যেটা পয়েন্ট আউট করেছি, অর্ডার হয়তো একটু পরে দেবে, যা দেবে সে তো আপনারা জানতেই পারবেন, আমিও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন, যে এই যে অবজারভাররা, পুলিশ অবজারভাররা, দে আর অ্যাক্টিং বিয়ন্ড দি ল। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। আইনের বাইরে যেয়ে কী করে কাজ করবে? কি করে যে একটা অবজারভার, যে ওই যে কি নিজেকে সিঙ্গম বলে নাকি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশের, সে কি করে থ্রেট করে, ভোটারদের কি করে ইন্টিমিডেট করে, ওর বিরুদ্ধেই তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। এবং অন্যান্য অবজারভাররা যারা বিজেপি স্টেট থেকে এসছে, তারা সব জায়গায় থ্রেট করছে। আমি পয়েন্ট আউট করেছি কোর্টকে, ডিটেলস চার্ট দেখে একমাত্র হিমাচল প্রদেশের পুলিশ অবজারভার যিনি আছেন, উনি বলেছেন আমি এসব মানব না, আইনের মধ্যে চলবো। অ্যান্ড হি ওয়াজ অলসো আর্লিয়ার দ্য সিইও অফ দ্যাট স্টেট। আর সবাই মিলে একটা রণক্ষেত্র তৈরি করছে, যাতে বিজেপির ভোটার ছাড়া আর কেউ ভোট না দিতে পারে। এবং আজকে ইলেকশন কমিশনের কাউন্সিল কোর্টে বলল যে গভর্নরের হাউস ইজ দি কন্ট্রোল রুম অফ দ্যাট এভরিথিং। তাহলে গভর্নর ইলেকশনটাকে পরিচালনা করছে, বিজেপির হয়ে গভর্নর ইলেকশন পরিচালনা করছে। গভর্নর ইজ এক্স পুলিশ অফিসার, পুলিশ অফিসাররা যা ইচ্ছা তাই করছে। পুলিশ অফিসার একটা, আমি 3-4টে ইলাস্ট্রেশন দিয়েছি, যারা ছিলেন দেখেছেন। একজনের নামে লিখেছে যদি একে যদি অ্যারেস্ট করে দেওয়া যায়, তাহলে 4000 ভোট বিজেপির ক্যান্ডিডেট ফেভারে পড়বে। আরেকজনের নাম দিয়ে দেখেছি যে একে যদি অ্যারেস্ট করা যায়, তাহলে ইলেকশন রেজাল্টটাই পাল্টে যাবে। এই অবজারভারদের কাজ ডাইরেক্ট ডিরেকশন, একে অ্যারেস্ট করতেই হবে, অ্যারেস্ট না করলে ইলেকশনে বিজেপি জিতবে না। এইগুলোই তো সেই অর্ডারের মধ্যে ছিল, যেগুলো ক্যান্সেল করেছে। অর্ডার ক্যান্সেল হতে পারে, মাইন্ডসেট তো ক্যান্সেল হতে পারে না। হাউ দে ক্যান ডু সো? কি করে করতে পারে এসব? এই যে অমিত শাহ এসে বলেছিল দেখে নেবো, অমিত শাহ এসব করে গেছে সব। গুজরাটের গুন্ডা অমিত শাহ, যে গুন্ডামি করে গুজরাটে ক্ষমতায় এসছে, সে পশ্চিমবাংলায় এসে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুন্ডামি করার চেষ্টা করছে, করছে। ভারতবর্ষের মানুষ যেন কত বড় গুন্ডামি এরা করতে পারে। অমিত শাহর মতো গুন্ডা একটা ভারতবর্ষে নেই যে হোম মিনিস্টার। হি ইজ এ জল্লাদ একটা। আর নরেন্দ্র মোদী তাদের তা দিয়ে গেছে। গোটা ইলেকশনটাকে ফার্স্ট ফেজের ইলেকশনে হারবে দেখে সেকেন্ড ফেজের ইলেকশনে 12টা থেকে 24টা অবজারভার করেছে। এই 24টা অবজারভার সব জায়গায় যে মানুষকে থ্রেট করছে। ভবানীপুরে কালকে সন্ধ্যে থেকে ভবানীপুর বিধানসভায় বিভিন্ন ওয়ার্ডে, আমি পিটিশনের মধ্যে লেখা আছে, 100 খানা ছেলেকে যে বলছে এক্ষুনি এসো থানাতে এসে দেখা করো, থানাতে এসে অ্যারেস্ট করো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।